নওশাদ সিদ্দিকী তো একজন অর্বাচীন মানুষ, কিছুই জানেন না। কল্যাণদা 1,40,000 থেকে 50,000 ভোটে ন্যূনতম জিতবে। কোন রাজনৈতিক দল, শ্রীরামপুরের মাটি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি, তৃণমূল কংগ্রেসের ঘাঁটি, এখান থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কোনো রকম ভাবে কোনো হারানোর তো প্রশ্নই নেই। অনেক বেশি মার্জিন এবারে কল্যাণবাবু জিতবে। জয় বাংলা, জয় বাংলা। বিরোধীরা বলতে বলতে শূন্যে ঠেকেছে এক বিরোধীরা, আর এক বিরোধীরা এবারে দিল্লি থেকে বঙ্গোপসাগর আর আরব সাগরে পৌঁছে গেছে। এটা তো নওশাদ সিদ্দিকী তো একজন অর্বাচীন মানুষ, কিছুই জানেন না। 2014 সাল থেকে 2024 সাল অবধি কেন্দ্রে যে সরকারটা রয়েছে সেই সরকারটা হচ্ছে বিজেপির সরকার। সেটা হচ্ছে পুরোপুরি বাংলা বিরোধী সরকার। বাংলার কোনো রকম উন্নয়ন হোক এটা কেন্দ্রের বিজেপি সরকার চায় না। আর তারা শুধু পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের কোথায় কি উন্নয়ন করেছে এই 10টা বছরে তার তো কোনো ছাপ আমরা পাইনি। সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষ আমরা তো দিনের পর দিন মরেই গেছি। মমতা বন্দ্যোপাধ্যায় যে রেল লাইনটার জন্য উদ্বোধন করে জমি অধিগ্রহণ অনেকটা অবধি করে গেছিলেন, সেদিন অনিল বসুর বদমাইশির জন্য একটা জমিকে, 1 বিঘে জমিকে 20 জনের নামে রেজিস্ট্রি করিয়ে 20টা চাকরি দেওয়ার বদমাইশি করে রেল লাইনটাকে রুখে দিয়েছিলেন। হ্যাঁ, ঠিকই বলেছেন। 35 পার তো তৃণমূল কংগ্রেসেরই হবে, ঠিকই বলেছেন। শুভেন্দু অধিকারী তো ওরকম কথাই বলেন। শুভেন্দু অধিকারীর তো কোনো রাজনৈতিক জ্ঞানই নেই। ওয়াশিং মেশিনে গেছেন, গিয়ে শুদ্ধ হয়ে ভগবান সাজতে চাইছেন। অমিত শাহ এসেছিলেন, তিনি এসে বলেছেন যে মমতা ব্যানার্জি বাংলাকে মৌলবাদী রাজ্য তৈরি করার চেষ্টা করছে। বাংলা হচ্ছে এমন একটা রাজ্য যেখানে সমস্ত ধর্মের মানুষের তাদের সমস্তভাবে ধর্মাচরণ করার সুবিধে আছে। আজকে যে জাঙ্গিপাড়ার মাটিতে আপনারা দাঁড়িয়ে আছেন, এর একদিকে রয়েছে আঁটপুর, যেখানে বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের থেকে মানব সেবায় জীবন উৎসর্গ করেছিলেন। আর এক পাশে রয়েছে ফুরফুরা শরীফ, যেখানে আবু বকর সিদ্দিকী সাহেব পুরো ভারতবর্ষকে নতুন শিক্ষা সংস্কৃতির পথে দিশা দেখিয়েছিলেন। ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি হচ্ছে ফুরফুরা শরীফ। ওই আমাদের মধ্যে তো কখনো কোনো বিবাদ ঘটেনি, আমরা তো একে অপরের বুকে জড়িয়ে ধরেই এতদিন বেঁচে উঠেছি। এটাই তো পশ্চিমবঙ্গের সংস্কৃতি, এটাই তো রবীন্দ্রনাথের বাংলা, এটাই মমতা ব্যানার্জির বাংলা। আগামী 20 তারিখে আমাদের হুগলি জেলায় ভোট, কি বলবেন? 3-0 হচ্ছে, কোনো চিন্তার কারণ নেই। এবারে 3-0 হচ্ছে। মমতা ব্যানার্জির উন্নয়ন এবং সারা দেশকে মমতা ব্যানার্জির নীতি আদর্শের পথে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আপামর পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গ থেকে 42টা সিটি মমতা ব্যানার্জিকে উপহার দিতে চাইছে।